হরে কৃষ্ণ, রাধে রাধে, সকলকে দণ্ডবত প্রণাম। আমরা গিয়েছিলাম বৃন্দাবন থেকে যমুনার ওপারে বেলবনে মা লক্ষ্মীর মন্দিরে মেলা দেখতে। তো সেই মেলার কিছু কিছু ভিডিও আমি রেখেছি, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো এই মেলাটা সম্পর্কে একটু বলে নিই। এটি পৌষ মাসে পুরো মাসটা জুড়েই মেলাটা হয়। প্রত্যেক দিন মেলা থাকে, কিন্তু বৃহস্পতিবার কটা, পৌষ মাসের যে কটা বৃহস্পতিবার, সেই কটা বৃহস্পতিবারে খুব জাঁকজমক করে হয় মেলাটা। আমাদের ইচ্ছে ছিল একটু সকাল সকাল মেলাতে বেরানোর, কারণ বৃন্দাবন থেকে যমুনা পার হয়ে 4টে মাঠ, বড় বড় মাঠ পার করে তারপরে মন্দির। কিন্তু সেই দিন ছিল প্রচণ্ড কুয়াশার কারণে আমাদের বেরাতে বেরাতে বেলা 1-1:30 বেজে গেছে। তাও আপনারা দেখতেই পাচ্ছেন তখনও কুয়াশা ভরা ছিল। বেশ অনেকটা মাঠ পার করে আসার পরে আমার চোখে একটা নতুন জিনিস পড়লো, যেটা আমার কাছে একদম নতুন ছিল। সেটা হলো সাদা মূলোর সঙ্গে গ্রিন চাটনি এবং পাঁপড় বিক্রি হচ্ছে। আর এই জিনিসটা, এই যে গ্রিন চাটনির সঙ্গে সাদা মূলো, এটা এখানকার স্থানীয় মানুষ, ব্রজবাসীরা প্রচুর খায়। আমরাও সেখান থেকে কয়েকটা পাঁপড় কিনলাম, এবার সবাই মিলে খেলাম। তারপর আমরা মাঠ পার করে মেলার রাস্তার মধ্যে চলে এসেছি। এটা গ্রামের মধ্যেকার রাস্তা। গ্রামে খুব একটা জনবসতি নেই, একটু ফাঁকা ফাঁকা গ্রাম আর প্রচুর বাগান বাড়ি। অনেকটা পথ পার করার পরে অবশেষে আমরা মেলার মধ্যে পৌঁছে গেছি। মেলাতে পৌঁছিয়ে সর্বপ্রথম আমরা চলে যাই মা লক্ষ্মীকে দর্শন করার জন্য। আর এখানে ছিল প্রচুর মানুষের ভিড়। প্রায় 1 ঘন্টা এখানে লাইনে দাঁড়ানোর পরে আমরা মা লক্ষ্মীর দর্শন পেয়েছি। সাধু মহাত্মাগণ এবং গ্রন্থের মাধ্যমে আমরা জানতে পারি যে বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের রাসে প্রবেশের জন্য মা লক্ষ্মী এই বেলবনে আসেন, এবং তিনি যে স্বয়ং মা লক্ষ্মী, এই অহংকার প্রকাশ করার জন্য ভগবান মা লক্ষ্মীকে রাসে প্রবেশের অধিকার দেননি, এবং সেই জন্য রাসে প্রবেশের জন্য মা লক্ষ্মী এখনও পর্যন্ত এখানে তপস্যায় আছেন। এটাই আমরা জানতে পারি। সেই জন্য এই মা লক্ষ্মী সাক্ষাৎ মা লক্ষ্মী রূপে এখানে বিরাজমান। আপনারা আসবেন, সকলে এই মা লক্ষ্মীকে অন্তত একবার হলেও দর্শন করে যাবেন। আর এই কারণেই এই বেলবনের মেলাতে এতটা ভিড় হয় এই মা লক্ষ্মীকে দর্শন করার জন্য।
বেলবন মন্দির কর্তৃপক্ষের থেকে যে কদিন মেলা চলে প্রত্যেক দিন থাকে ভান্ডারার ব্যবস্থা। এইখানে ভান্ডারাতে প্রসাদ হিসেবে সমস্ত ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদ, পুরি এবং সবজি এনারা ভান্ডারা দিয়ে থাকেন। এরপর আমরা প্রসাদ নেওয়ার পরে মেলাটা একটু ঘুরে তাড়াতাড়ি আবার বাড়ির জন্য রওনা দিলাম, কারণ আমাদেরকে যমুনা পার করে আসতে হবে। প্রায় সন্ধ্যা হতে যায়, যার জন্য আর দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম। মেলা থেকে ফেরার পথে যারা যারা হাঁটতে পারছিল না তাদেরকে তুলে দেওয়া হয়েছিল ঘোড়ার গাড়িতে। আশা করি আজকের ভিডিওটি সকলের ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন একটি দর্শনীয় স্থান নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।